এইচএসসি 26 পরীক্ষার এই পূর্ব মুহূর্তে তোমার যে বিষয়গুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে, আজকের ক্লাসে মূলত সেই টপিকটা আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাকে এই 5টা টপিক কমপ্লিট করতে হবে। তার মধ্যে গ্লোবাল ভিলেজের উপাদান, ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি, এই টপিকগুলো পড়লেই তুমি মূলত প্রথম অধ্যায় থেকে এক সেট সৃজনশীল অবশ্যই উত্তর দিতে পারবে। এইটা কমপ্লিট হওয়ার পরে তোমাকে যে টপিকটা কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজি। এই যে এখানে আমি যে মোট 17টা কনসেপ্ট আলোচনা করেছি, এই 17টা টপিক একদম দ্বিতীয় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই 17টা টপিকের উপরে যদি তুমি পূর্ণাঙ্গ ধারণা রাখতে পারো, তাহলে তুমি যে কোনো অধ্যায়ের সৃজনশীল উত্তর দিতে পারবে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ওই 5টা টপিক কমপ্লিট করার পর তোমাকে কমপ্লিট করতে হবে এই 17টা টপিক। যারা অনলাইন থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা এটা খাতায় লিখে নিতে পারো। লিখে নিয়ে অবশ্যই এই টপিকগুলো কমপ্লিট করবে। এই যে প্রথম অধ্যায় থেকে 5টা এবং এখান থেকে 17টা টপিক, এই মোট 17 এবং 5 22টা টপিক, এটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার বেসিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন তোমার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য যারা আমার অনলাইনে বাদে অফলাইনের স্টুডেন্ট, তাদের কাছে কিন্তু আমার প্রতিটা অধ্যায়েরই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের শীট দেওয়া আছে। ওই 22টা টপিক কমপ্লিট করার পর শীটের মধ্যে যে টপিকগুলো আছে এই টপিকগুলা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য রেডি করতে হবে। মোটামুটি প্রত্যেকটা অধ্যায় থেকে শীটের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে এইগুলো কমপ্লিট করার পরেই তোমার প্রস্তুতি কিন্তু একটু গোছালো হলো। দেন তোমার ফোকাস করতে হবে সৃজনশীল এবং অবজেক্টিভের উপরে। তো এইগুলা কিন্তু ফার্স্ট স্টেজ, এইগুলা কমপ্লিট করার পরে দেন সৃজনশীল এবং অবজেক্টিভ। আমরা পরবর্তী ভিডিওতে কোন সৃজনশীল এবং কোন বোর্ডের বা কোন কলেজের সৃজনশীল এবং বহু নির্বাচনী পড়তে হবে সেই টপিকটা আপলোড করব। তার আগে তোমরা যারা ভিডিওটি এখনই দেখছো, এখন থেকেই ট্রাই করো এই টপিকগুলো, অর্থাৎ আমি এই ক্লাসে যে টপিকগুলো আলোচনা করলাম, যে পড়ার ডিরেকশনটা দিলাম, সেইগুলো তোমরা কমপ্লিট করো। একটা বিষয় মনে রাখো যে এই মুহূর্তে আমি তোমাদের অ্যাডভাইস দিব যে এই মুহূর্তে তোমরা অনলাইন থেকে কোনো অনশর্ট ক্লাস বা বিভিন্ন ক্লাস কিন্তু এখন আপলোড হচ্ছে, এই টাইপের ক্লাসগুলো না দেখে তোমার যে বিষয়গুলো পড়া আছে তুমি সেই বিষয়গুলোই কিন্তু বারবার রিভিশন দাও, তাহলে কিন্তু এটা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাবে, অথবা আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে এই টপিকগুলোর ভিডিও আপলোড করা আছে, সেখান থেকেও কিন্তু তুমি যদি এইগুলা প্রবলেম মনে করো সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।